আপনি গরু মোটা তাজা করতে চান, কিন্তু গরু শুধু খায়, তবুও মোটা হয় না। আসলে অনেকে এই ভুলগুলা করে। মূলত ৩ টা ভুলের জন্য গরু মোটা তাজা করণে অনেক বাধা বিপত্তি ঘটে। গরু ঠিকই খায় কিন্তু মোটা হয় না। তো আজকে আমি এই ৩ টা ভুল আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ১ম এই আপনি জেনেছেন যে আমি আজকে ভিডিওতে কি আলোচনা করব। একটা সচরাচর 90% প্রান্তিক খামারি বলেন বা খামারি বলেন এই ভুলটা করে থাকে। এই ভুলটার জন্য এই ৩ টা ভুলের জন্য আসলে আমরা যে কস্টিং যে খাবারে করি এবং একটা খামারে যে ধরনের কস্টিং হয় ওই অনুযায়ী গরু মোটা তাজা হয় না এবং ওই অনুযায়ী আমরা বেনিফিট পাই না। সো ৩ টি ভুল আপনাকে অক্ষরে, অক্ষরে মনে রাখতে হবে। সো ৩ টি ভুল হচ্ছে, প্রথমত যে ভুল, আমরা এখনো প্রায় 90% খামারি মনে করি যে গরু ঘাস খাওয়ালে মোটা তাজা হয়। আসলে এই তথ্যটি সম্পূর্ণরূপে ভুল। গরু যে ঘাস এটা হচ্ছে একটা ব্যালেন্স, গরুর শরীরে যে ব্যালেন্সটা ওই ব্যালেন্স করে। গরুর যে ঘাসটা ওয়েট গেইনে সাহায্য করে না অতটা। সো আমরা যে এই যে গণহারে ঘাস খাওয়াই মোটা তাজাকরণের গরুকে, এটা একটা ভ্রান্ত ধারণা। এর জন্য গরু মোটা তাজা হয় না। তো কি করতে হবে? আমাদের ঘাসের পাশাপাশি অবশ্যই এর বডি ওয়েট অনুযায়ী দানাদার খাবারের ব্যবস্থা করতে হবে। দানাদার খাবার ওয়েট গেইন করে, আর হচ্ছে ঘাস হলো ওর বডি মেইনটেন্স করে। সো ঘাস একটা কাজ করে, দানাদার একটা কাজ করে। অবশ্যই 20 থেকে 25% প্রোটিনের মধ্যে রেখে আপনার দানাদারটা প্রস্তুত করে আপনার দানাদার খাওয়াতে হবে। তা না হলে আপনার আশানুরূপ রেজাল্ট হবে না। গরু সারা বছর খাবে বাট ওইভাবে মোটা তাজা হবে না। দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে মিনারেলের যে ব্যালেন্স। আমরা কি করি গরুকে এটা একদম হেডেকই নেই না যে গরুকে লবণ বা মিনারেল বা সল্ট এই জাতীয় আহ, খাবারগুলো অভ্যস্ত করবো বা দিব, বা ওই একটা অনুপাত অনুযায়ী খাবারে মেশাবো। এটা না মেশানোর কারণে কি হয়, আমাদের গরুতে প্রপার ভাবে মোটা তাজা হয় না। কেন মোটা তাজা হয় না? এই যে যে আমরা মিনারেল খাবার ইউজ করি এটা হচ্ছে ওর যে ডাইজেস্ট ওইটাই সাহায্য করে। যখন আমরা মিনারেল বা এই লবণ বা সল্ট আমরা ইউজ না করব তখন কি করবে, ওই খাবারটা ডিরেক্ট ওর ড্রেইনে চলে যাবে, মানে পাকস্থলীর ড্রেইনে পরিপাকের জন্য চলে যাবে, যেটা খাবারটাকে আপনার শরীরে কোনো কাজে লাগায় না। তৃতীয় যে ভুলটা, এটা একদম কমন ভুল যেটা করে থাকি, আমরা অনেকে মনে করি যে গরুকে জাস্ট খাবার দিলেই ও খায়, ওর সামনে দিলেই খায়। আসলে গরু ও তো খাবে, ওর কাজই আল্লাহ সৃষ্টি করছে ওকে খাওয়ানোর জন্য, খাবার দিলেও খাবে। কিন্তু এখানে ডাইজেস্টের কিন্তু একটা ম্যাটার করে। আপনার যদি সঠিক টাইমে ডাইজেস্ট ও না করতে পারে তাহলে ওই খাবার কোনো কাজে লাগবে না। এই জন্য গরুকে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট বার, যদি আপনি একটা গরুকে 3 বেলা খাবার দেন এবং নির্দিষ্ট টাইমে আপনি 3 বেলাই খাবার দিবেন। যদি আপনি একটা গরুকে 2 বেলা খাবার দেন একটা নির্দিষ্ট টাইম, এই টাইমটা মেনটেন না করলে কি হবে, ও এক এক সময় খাবার খেলে এক এক ধরনের ওর বডি কন্ডিশন হবে। বডি কন্ডিশনের জন্য খাবারটা ঠিক মতো ডাইজেস্ট করতে পারবে না। দেন আপনার কি হবে, দেন ও ওই আশানুরূপ আপনি যে এক্সপেকটেশনটা রেখে ওকে খাওয়াচ্ছেন বা যে ধরনের খরচ করছেন, একটা গরুকে যদি 50 টাকা খাবার খায় যদি আপনি 52 টাকার আশা না করেন বা 52 টাকার রেজাল্ট না পান তাহলে তো হবে না। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বললাম। এরপরে যেটা হয় এটাই, এই ৩ টা ভুল সবাই করে বাট কেউ স্বীকার করে না। এই ৩ টা ভুল যদি আমরা এভয়েড করতে পারি ইনশাল্লাহ এখানে আপনি একটা ভালো বেনিফিট পাবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন। অবশ্যই এখানে জাতমান নির্ভর করে। ভালো জাত ভালো মানের গরু কিনলে অবশ্যই ভালো একটা প্রফিট আমি বলবো না, অ্যাটলিস্ট ও বাড়ে, আপনার খাবার অনুযায়ী বাড়ে। প্রফিটটা কেন আমি বলবো না, প্রফিটটা ডিপেন্ড করে আপনার নিজের কাজ, নিজের শ্রম, হাট বোঝা, গরু কেনার সময় ঠকা জেতা, এই সবকিছু মিলে হচ্ছে আপনার প্রফিট, এবং আপনি কতটুকু সময় দিচ্ছেন একটা গরুকে, তো তখন আপনার প্রফিটটা ডিপেন্ড করে। সো এইটুকুই, আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন। আপনাদের আশা করি কাজে লাগবে, যেগুলা মানুষ শেয়ার করে না। আর আমার ভিডিওগুলো আপনারা জানেন যে অবশ্যই আমি প্রান্তিক নিয়ে কাজ করি, প্রান্তিকরা আমাকে নক দেয়। সো প্রান্তিকদের জন্য এই গরুকে টাইমলি খাবার দিবেন, গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিবেন, বাট পাশাপাশি আপনার এই ধারণার থেকে দূরে থাকতে হবে যে খালি ঘাস দিলেই গরু মোটা তাজা হবে না। অবশ্যই ব্যালেন্স দানাদার খাবারের ব্যবস্থা করতে হবে।
ঠিক আছে? আর অবশ্যই খাবারে মিনারেল, মাল্টিভিটামিন এগুলা অ্যাডিটিভ গুলা যোগ করতে হবে। যেটা ওর জাইলেসটা অনেক বেশি কার্যকরী হবে। ধন্যবাদ সবাইকে। ধ ভালো থাকবেন। জুমা মুবারক।